আমরা এআই কে প্রতিযোগী ভাবছি। কিন্তু প্রতিযোগিতা আসলে মানুষের সাথে মানুষেরই। একটা সহজ উদাহরণ দেই। ধরেন ২ জন ফটোগ্রাফারের হাতে একই ক্যামেরা দেওয়া হলো। একই লেন্স, একই লোকেশন, একই লাইটিং সেটআপ। তারপরেও একজনের ছবিতে স্টোরি থাকবে, ইমোশন থাকবে, কম্পোজিশন থাকবে। অন্যজনের ছবি টেকনিক্যালি ঠিক হলেও মনে দাগ কাটবে না। ক্যামেরা একই ছিল। ডিফারেন্স তৈরি করেছে কে কি দেখছে, কে কি বাদ দিয়েছে, কোন মুহূর্তটাকে ইম্পোর্টেন্ট মনে করেছে। এর সাথেও একই ব্যাপার ঘটবে। একই টুল সবার কাছে থাকবে। সবাই দ্রুত আইডিয়া বের করতে পারবে। কপি লিখতে পারবে, ভেরিয়েশন বানাতে পারবে, রিসার্চ সামারাইজ করতে পারবে। তখন আপনার কম্পিটিশন আর এআই এর সাথে থাকবে না। আপনার কম্পিটিশন হবে সেই মানুষের সঙ্গে যে এআই ব্যবহার করে আপনার চেয়ে দ্রুত না, আপনার চেয়ে ভালো ডিসিশন নিতে পারছে। এই ডিফারেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এআই ব্যবহার করা আর এআই দিয়ে রিয়েল অ্যাডভান্টেজ তৈরি করা একই জিনিস না। ধরেন ক্যালকুলেটর ব্যবহার করতে জানলেই কেউ ভালো অ্যাকাউন্টেন্ট হয়ে যায় না। ক্যামেরা কিনলেই কেউ ফটোগ্রাফার হয়ে যায় না। ফিগমা জানলেই কেউ ভালো ডিজাইনার হয়ে যায় না। একইভাবে এই সাবস্ক্রিপশন থাকলেই কেউ ফিউচার রেডি হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। টেকনোলজি সবাইকে টুল দিতে পারে, কিন্তু টুলের ভ্যালু নির্ধারণ করে অপারেটরের থিংকিং। এখন অনেকেই ভাবছে আমি এআই শিখে ফেললেই সেফ। আমার মনে হয় এই কনফিডেন্টটাই কখনো, কখনো সবচেয়ে বড় রিস্ক হয়ে দাঁড়াবে আমাদের জন্য। কারণ এআই আপনাকে ফাস্টার করতে পারে, কিন্তু আপনি যদি ভুল ডিরেকশনে থাকেন, তাহলে এআই আপনাকে আরো দ্রুত ভুল জায়গায় পৌঁছে দেবে। স্পিড সবসময় প্রসেস না। আপনি কোথায় যাচ্ছেন সেটা ক্লিয়ার না থাকলে দ্রুত যাওয়া কখনোই ভ্যালুয়েবল না। তাই এআই যুগে ১ম কম্পিটিশন স্পিড দিয়ে না, ১ম কম্পিটিশন হলো কে প্রবলেমটা আগে এবং ভালোভাবে বুঝতে পারে।